প্রিয় 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো একাদশ শ্রেণীতে ভর্তি কবে শুরু, জুলাই কোটা পদ্ধতি এই ভর্তি প্রক্রিয়ায় থাকবে কিনা, আসন বিন্যাস এবং ভর্তি পদ্ধতি কেমন হবে এবং কিভাবে সম্পূর্ণ করবেন সেই সম্পর্কিত তথ্যগুলো জানাবো। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। একাদশে ভর্তিযোগ্য আসন 33 লাখ, শূন্য থাকবে 20 লাখ। এ নিয়ে বিস্তারিত। ভর্তিতে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কোটা। প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে রাজধানীর 30 কলেজে। সারা দেশে 9,181টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে মোট আসন রয়েছে 22 লাখ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে রয়েছে প্রায় 9 লাখ আসন এবং সরকারি বেসরকারি পলিটেকনিক্যালে রয়েছে আরও 2,41,000 আসন। সামগ্রিকভাবে একাদশে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় 33.25 লাখ। অথচ এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 13,03,426 জন শিক্ষার্থী। এতে দেখা যাচ্ছে প্রায় 20 লাখ আসন শূন্য থাকছে, যা শিক্ষার্থী ঘাটতিতে ভুগতে থাকা বেসরকারি কলেজগুলোর জন্য কঠিন বার্তা। আবার প্রতি বছর এসএসসি পাশ করা শিক্ষার্থীদের মধ্যে অন্তত 10% আর একাদশে শ্রেণীতে ভর্তি হয় না। এ বছরও যদি সেটা হয় তাহলে খালি আসনের সংখ্যা আরও বাড়বে। শিক্ষা বোর্ড জানিয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহেই শুরু হবে একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদন গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে ভালো মানের 250টি কলেজে। এর মধ্যে বেশি ভর্তিযুদ্ধ হবে রাজধানীর 30টি কলেজে। 3টি ধাপে আবেদন ও মাইগ্রেশন প্রক্রিয়া শেষ করে সেপ্টেম্বরের মধ্যে ক্লাস শুরুর পরিকল্পনা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। চলতি 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তিতে জুলাই কোটা যুক্ত করার সুপারিশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত নীতিমালায় এই সুপারিশ করা হয়েছে। নীতিমালায় মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে এক কলেজ পরিদর্শক বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা কলেজ পর্যায়ে নেই বললেই চলে। নাতি নাতনিদের কোটা উচ্চ আদালতের রায়ে বাতিল হয়েছে, তাই এটি পরিবর্তনের সময় এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, জুলাই কোটা রাখার বিষয়ে ইতিবাচক তারা। দ্রুত সময়ের মধ্যে আলোচনা করে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, জুলাইয়ে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন তাদের অনেকেই এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় থেকেও কেউ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। মেধাবী হওয়া সত্ত্বেও মানসিক ট্রমার দ্বারা হয়তো ভালো ফল করতে পারেননি। এই বিষয়গুলো বিবেচনা করে কয়েক বছরের জন্য একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে জুলাই কোটা রাখা হতে পারে। পরবর্তী সময়ে এই কোটা বিলুপ্ত ঘোষণা করা হবে। 2024 সালে প্রণীত সর্বশেষ নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীতে বর্তমানে মেধা কোটায় 93% শিক্ষার্থীকে ভর্তি করানো হয়, অর্থাৎ সবার জন্য 93% আসন উন্মুক্ত। বাকি 7% বিভিন্ন কোটায় ভর্তি করানো হয়, যার মধ্যে 5% কোটা সংরক্ষিত থাকে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। বাকি 2% শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন 28টি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়। জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে। এ বছর এসএসসিতে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন, কিন্তু শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলেছে দেশে প্রায় 250টি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র 1 লাখের মতো। ফলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছেমতো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।
জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সিংহভাগই স্বপ্ন দেখে রাজধানীর নির্দিষ্ট নামিদামি কয়েকটি কলেজে ভর্তি হতে পারে। কিন্তু রাজধানীতে পছন্দের 30টি কলেজে আসন সংখ্যা রয়েছে সর্বোচ্চ 50,000। বিশেষ করে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, ভিকুরিন-নিশা, রেসিডেন্সিয়াল রাজউইক, ধানমন্ডি আইডিয়াল ইত্যাদির আসন সংখ্যা খুবই সীমিত। রাজধানীর শীর্ষ কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজে 1,200টি, নটরডেম কলেজে 3,277টি, রাজউইক উত্তরা মডেল কলেজে 1,704টি, ভিকুরিন-নিশা নুন স্কুল অ্যান্ড কলেজ 2,376টি, হলি ক্রস কলেজে 1,330টি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে 2,200টি, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে 1,120টি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 1,014টি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 1,165টি, বিএএফ শাহীন কলেজে 1,220টি, ঢাকা সিটি কলেজে 3,762টি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব পাবলিক কলেজে 1,980টি, ঢাকা কমার্স কলেজে 4,700টি, বাংলাদেশ নেভি কলেজে 950টি এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজে একাদশ শ্রেণীতে 880টি আসন রয়েছে। জানা গেছে, গত বছর দেখা গেছে প্রায় 8,500 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজ পায়নি। পরে তারা দ্বিতীয় বা তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, গত বছর অন্তত 220টি কলেজে কোনো শিক্ষার্থীই ভর্তি হয়নি। এই সংকট শিক্ষার মান এবং অবকাঠামোগত পরিকল্পনার অভাবকে সামনে নিয়ে এসেছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি করবে নটরডেম, হলি ক্রস ও সেন্ট জোসেফ। কেন্দ্রীয় ভর্তির আওতায় না থেকে প্রতি বছরই নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে কয়েকটি মিশনারি কলেজ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও সাংবাদিকদের বলেন, আমরা হাইকোর্টের অনুমতি নিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতি অব্যাহত রেখেছি। এই বছরও ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। হলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজে তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।